দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে লাথি মারার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণীর দুই পড়ুয়ার নিজেদের মধ্যে খুনসুটি করছিল, আর তাতেই খেপে গেল শিক্ষক। অভিযোগ, খেপে গিয়ে এক পড়ুয়াকে একটি চড় মারেন এবং সায়ন্তিকা বিশ্বাস নামে অপর পড়ুয়াকে বুকে লাথি মারেন। 14ই আগস্ট ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলে। আর মঙ্গলবার বিষয়টি নিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটার বিডিও এবং স্কুল এসআই এর কাছে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার মা সঞ্চিতা বিশ্বাস। তিনি বলেন, মেয়ে এখন সুস্থ আছেন, তবে শিক্ষক যেভাবে মেরেছেন তাতে মেয়ের বড় কোনো ক্ষতি হতে পারত। স্কুলে যদি এমন ঘটনা ঘটে তাহলে কোন ভরসায় সন্তানদের স্কুলে পাঠাবো? অভিযোগ করেছে আমার মেয়ে স্কুলে গেছিল। স্কুলে একটা স্যার ইংলিশ নেন, উনি আমার মেয়ে আর একটা মেয়ে একটু মারামারি করেছিল, দুজনে আর কি খুনসুটি করছিল স্কুলে। তখন ওই স্যার ওই মেয়েটাকে জোরে একটা চড় মারে আর আমার মেয়েকে পা জোরে একটা লাথি মারে। মেয়ে এখন এমনি সুস্থ আছে, দুদিন ধরে বলছিল ব্যথা ব্যথা করছে, আজকে এমনি বলছে মা ব্যথাটা কম আছে। এটা ঘটনা হলো গিয়ে 14 তারিখের ঘটনা, এই মাসের 14 তারিখের ঘটনা। আজকে কোথায় অভিযোগ করলেন? আজকে বিডিও অফিসে দিয়ে এসেছি, স্কুলে হেডম্যামকে দিয়েছি, আর স্কুল ইন্সপেক্টর আছে ওখানে দিয়ে এসেছি। আপনারা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন এবং সেখানে শাসন করা এক ব্যাপার, এইভাবে মারধর করা, এটা আপনারা কতটা আতঙ্কিত বাচ্চাদের? সেটা তো একটা তো ভয় লাগে, ওইরকম ভাবে পা জোরে লাথি মেরেছে। এবার যদি খুব জোরে লেগে যেত আমার বাচ্চাটা তো কোনো সমস্যা হয়ে যেতে পারত। কি চাইছেন আপনারা? কি চাইছে এখন স্কুলে দেখি কি করে, আমরা একটা বিচার চাইছি। একটা ভরসার জায়গা থেকে তো স্কুলে পাঠান। হ্যাঁ অবশ্যই, আমরা তো একটা ভরসার জায়গা দিয়ে পাঠাই যে স্কুলে গেছে আমার ছেলেটা বা মেয়েটা তারা সুস্থ থাকবে। টিচারদের কাছে গেলে তো একটু মানে নিশ্চয়তা থাকে। হ্যাঁ, এরকম ঘটনা কি ভাবছেন? শিক্ষকের সঙ্গে কথা হয়েছে, তিনি কি বলছেন? না, ওনাকে বলেছে বলে আমার একটাই কথা, ভুল হয়ে গেছে, উনি আর কিছু বলছেন না। কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? আমার মেয়ে 2তে পড়ে। কোন স্কুলে? স্কুল ঠাকুরনগর চিকনপাড়া আরপি বিদ্যালয়। আপনার কি নাম? আমার নাম সঞ্চিতা বিশ্বাস। বিষয়টি নিয়ে নিন্দা করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা মাধুরীলতা বসু। তিনি বলেন, শিক্ষক যে কাজ করেছেন সেটা খুবই নিন্দনীয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা যা পদক্ষেপ নেওয়ার নেবে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তিনি যা ব্যবস্থা নেবেন আমরা সেইভাবেই চলবো, তার নির্দেশ অনুসারে। বর্তমানে তো ছাত্রছাত্রীদের এভাবে মারা যায় না, এই ধরনের ঘটনা, এটা নিয়ে আপনি প্রধান শিক্ষক? না, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, আমরা এটাকে একদম সাপোর্ট করছি না। এটা উনি যেটা করেছেন সেটা একেবারেই সঠিক কাজ করেননি, আমরা কোনো শিক্ষক এটাকে সমর্থন করি না, উনি এক অনৈতিক কাজ করেছেন। আপনার নাম? আমার নাম মাধুরীলতা মধু, আমি চিকনপাড়া আরপি স্কুলের প্রধান শিক্ষিকা। বিষয়টি নিয়ে নিন্দা করেছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচিও। তিনি বলেন, আগামীকাল ওই স্কুলে আমরা ভিজিটে যাব, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। একজন শিক্ষক তার ছোট্ট বাচ্চা শিশু তার গায়ে হাত দিয়েছে, এটা আমরা সকলে মিলে ধিক্কার জানাবো এবং নিন্দাজনক। এবং আমার এসআই সাহেব এবং শিক্ষা কর্মদক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমরা ভিজিটে যাব বলে তাকে ফোন করা হয়েছিল, সে আজকে আসেনি, সে দুদিনের ছুটিতে রয়েছেন। কালকে আমরা গিয়ে তদন্ত করব সেই স্কুলে এবং তার যথাযথ শাস্তির ব্যবস্থা আমরা করব। আপনি একজন মহিলা সভাপতি, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা কিভাবে দেখছেন এবং এই আবহে আরজিকরের মতো ঘটনা এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে তার এর পক্ষে আমি একজন মা হিসাবে, একজন কন্যা সন্তানের মা হিসাবে আমি বলবো এটা একটা খুবই ধিক্কারজনক এবং নিন্দাজনক। একজন শিক্ষক হয়ে একটা শিশুর গায়ে হাত দিয়েছে, এটা খুবই নিন্দাজনক এবং আমরা যথাযথ শাস্তির ব্যবস্থা চেষ্টা আমরা সকলে মিলে করব। আপনার নাম? আমার নাম ইলা বাগচি, পঞ্চায়েত সমিতির সভাপতি।